কি খবর রাজিন, তোমার পড়াশোনা কেমন চলছে? এই তো বাবা, আলহামদুলিল্লাহ, ভালো চলছে। আচ্ছা, সেই দিন যে তুমি আমাকে বলেছিলে তোমার ইসলাম শিক্ষায় কোনো একটা টপিক নিয়ে বুঝতে সমস্যা হচ্ছে, আমাকে কি বলবা সেই টপিকটা? হ্যাঁ আব্বু, তুমি যদি আমাকে বদলি হজ নিয়ে একটু ধারণা দিতে তাহলে আমার জন্য খুবই ভালো হতো। আচ্ছা, তাহলে মন দিয়ে শুনো। ইসলামের পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ। এটি মুসলিম উম্মার জন্য অন্যতম একটি ইবাদত। একে জিহাদের সঙ্গে তুলনা করা হয়েছে এবং এতে সোয়াবও অনেক বেশি। এছাড়া হজের অন্যান্য উপকারিতাও রয়েছে। আর এই ইবাদতের জন্য দুটি বিশেষ শর্ত রয়েছে। একটি হচ্ছে সম্পদশালী হওয়া, আর অন্যটি হচ্ছে শারীরিকভাবে সক্ষম হওয়া। বিধানগত দিক থেকে হজ আদায় করা সহজ, কিন্তু এর জন্য সফর করতে হয়। আর এটি পৃথিবীর সবচেয়ে বড় জমায়েত। তাই তো আব্বু, আমি তো এভাবে আগে ভেবে দেখি নাই। হজের সময় তো বিভিন্ন স্থানে একই সঙ্গে ইবাদত আদায় করতে হয়, তাই এটি মনে হয় অনেকের কাছে কঠিন এবং কষ্টকর হয়ে যায়। আর এই কারণেই মনে হয় অনেক মানুষের আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও শারীরিক অক্ষমতার কারণে তা আদায় করা সম্ভব হয় না, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আর এই ধরনের মজদুরদের প্রতি দয়া করে আল্লাহ তাআলা বদলি হজের অবকাশ দান করেছেন। আচ্ছা আব্বু, বদলি হজ আদায়ের জন্য কি আলাদা কোনো নিয়ম আছে? না, অনেকে মনে করেন বদলি হজের জন্য আলাদা নিয়ম আছে, কিন্তু যা ঠিক না। যেভাবে নিজের হজ আদায় আদায় করা হয়, সেভাবেই বদলি হজও আদায় করতে হয়। পার্থক্য শুধু একটাই, যে নিয়ত ও তালবিয়ার সময় বদলি হজে প্রেরণকারীর পক্ষ থেকে হজের নিয়ত করা হয়। এরপর সকল কাজ এক ও অভিন্ন। তাহলে বদলি হজ কখন করতে হয়? বদলি হজ আদায় করার কয়েকটা কারণের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে হজ ফরজ হওয়ার পরে যদি কেউ হজ না আদায় করে মৃত্যুবরণ করে, তাহলে তখন বদলি হজ করতে হবে। আর আরেকটা কারণ হচ্ছে যখন কারোর উপর হজ ফরজ হয় এবং সেটা আদায়ের আগেই যদি সে বন্দী হয়, তাহলে সে বদলি হজ করাতে পারবে। আচ্ছা, কেউ যদি এমন অসুস্থ হয় যে আরোগ্য হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাহলে কি সে বদলি হজ করাতে পারবে? হ্যাঁ, তখন সে অবশ্যই বদলি হজ করাতে পারবে। এছাড়া কেউ যদি শারীরিকভাবে চলাচলে অক্ষম হয়ে যায়, তাও সে বদলি হজ করাতে পারবে। আচ্ছা, যার দৃষ্টি হারিয়ে ফেলে বা কেউ যদি একেবারে অন্ধ হয়ে যায়, তাহলে সেও বদলি হজ করাতে পারবে। এছাড়া কেউ যদি এমন বয়োবৃদ্ধ হয়ে যায় যে বাহনে চলাচলের সক্ষমতাও নেই, সেক্ষেত্রে সেও বদলি হজ করাতে পারবে। আবার এমন পরিস্থিতি হতে পারে যে নারী তার হজের সফরে স্বামী বা উপযুক্ত মাহরাম পুরুষ সঙ্গী পাচ্ছে না, সেক্ষেত্রে সেই নারী চাইলে বদলি হজ করাতে পারবে। আচ্ছা, যদি এমন হয় যে কোনো কারণে রাস্তা অনিরাপদ বা সফর করতে গেলে জানমালের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে কি সেক্ষেত্রে বদলি হজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কোনো কারণে যদি রাস্তা অনিরাপদ হয় এবং সফর করতে গেলে জানমালের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে সেই লোক অবশ্যই বদলি হজ করাতে পারবেন। আব্বু, আমি বদলি হজ এবং কখন কখন বদলি হজ করতে হয় সে সম্পর্কে খুব ভালো একটি ধারণা পেয়েছি। এত ভালোভাবে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আব্বু। তোমার কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবা, আমি তোমাকে ওই বিষয়টা খুব ভালোভাবে বুঝিয়ে দিব। আচ্ছা, আজকে তাহলে আমি উঠি। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবা। আচ্ছা আব্বু, ঠিক আছে। আসসালামু আলাইকুম।